আমরা এই ভিজিট ভিসার কাজগুলি খুবই সুন্দরভাবে এবং সঠিকভাবে করে থাকি। ভিজিট ভিসার এই ফাইলগুলিকে রেডি করা, অ্যারাবিক বোঝা, ইংলিশে বা যে কোনো তথ্য এখানে আসে দেয়, অনুবাদ করে, এইগুলি না বুঝে যদি কেউ ফাইল রেডি করে সেই ফাইলগুলি ফেরত আসে। আমি তাসির সেন্টারের সামনে মাঝে মাঝে যাই, আমার লোক যায় বেশিরভাগ সময়। আমি যাই, সেখানে দেখি মহিলারা কান্নাকাটি করে অনেকেই বাচ্চা নিয়ে, কারণ তার ফাইল রেডি করায় ভুল হয়েছে, এটা সমস্যা সেটা সমস্যা। এই জন্য আপনারা কোনো জাননেওয়ালা ভালো লোকের মাধ্যমে যদি ফাইলগুলি রেডি করেন, যে কারোর মাধ্যমে ফাইল রেডি করবেন না, ভালো লোকের মাধ্যমে ফাইল রেডি করলে আপনি হয়রানি হবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। দেশ বা প্রবাস যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় সৌদি প্রবাসী ভাইরা, আপনাদের জন্য একটি সুখবর রয়েছে। যেই সুখবরটার অপেক্ষায় আপনারা অনেকেই এতদিন পর্যন্ত দীর্ঘ প্রায় 2.5 মাস 3 মাস পর্যন্ত এই সুখবরের অপেক্ষায় ছিলেন। সেটি হলো ভিজিট ভিসা সৌদি সরকার যে আবেদনটি বন্ধ রেখেছিল, বা যে আবেদনটি এতদিন পর্যন্ত 3 মাসের আবেদনটি করা যাচ্ছিল না, সেই আবেদনটি ওপেন করে দিয়েছে। অর্থাৎ সৌদি আরব থেকে আপনি এখন চাইলে ভিজিট ভিসার জন্য আবেদন করতে পারবেন, অর্থাৎ জিয়ারা ভিসার জন্য আবেদন করতে পারবেন। এই আবেদনটা গত 20 মে 2026 তারিখে ওপেন হয়েছে। তো আমরা এই 2-3 দিন কেন অপেক্ষা করলাম? আমরা অপেক্ষা করলাম যে সৌদি সরকার যখন একটা কাজ শুরু করে, একটা নিয়ম চালু করে, সেটা কিন্তু ওরা আবার 2-4 দিন পরে আপডেট করে, কিছু পরিবর্তন হয়। সেই জন্য আমরা কোনো নিউজ পেয়েই আপনাকে নিউজটা দেই না, 2-3 দিন অপেক্ষা করি যেটার মধ্যে কোনো পরিবর্তন আসে কিনা। সেই জন্য আমরা এই 2-3 দিন অবজারভেশন করছি, বিভিন্ন সোর্স থেকে আমরা তথ্য নিয়েছি। তো এখন আপনাদের যেই কাঙ্ক্ষিত তথ্য এবং যেটার জন্য অপেক্ষায় ছিলেন দীর্ঘদিন, সেটি শুরু হয়ে গেছে এবং ভিজিট ভিসার আবেদন আপনারা এখন থেকেই করতে পারবেন। তবে আমি আপনাদেরকে যেই পরামর্শটি দেব সেটি হলো, ভিজিট ভিসার আবেদন এখন শুরু হয়েছে, তবে আপনারা এখন আবেদন করবেন না, এটা আমার পরামর্শ, ব্যক্তিগত পরামর্শ। কারণ এখন আবেদন করলে এখন তো আপনি আর এই হজ শেষ হওয়ার আগ পর্যন্ত বা আমাদের বাংলাদেশে অফিস শুরু হওয়ার আগ পর্যন্ত তার ভিসা করতে পারতেছেন না। সেক্ষেত্রে আপনার জন্য যেটা ভালো হবে যে আপনি এখন আবেদন না করে 30 তারিখের পরে আবেদন করেন। দেখা গেল কোনো একটা আপডেট আসলো বা মাল্টিপল শুরু হইলো বা কোনো একটা পরিবর্তন আসতে পারে, আর আপনি এখন আবেদন করলেও তো চেম্বার করাইতে পারবেন না, হয়তো বা সৌদি আরবের অফিস বন্ধ হয়ে গেছে। তো এখন সেই জন্য আবেদন করার কোনো প্রয়োজন নেই। 30 তারিখের পরে যখন সৌদি আরবের অফিস খুলে যাবে, বাংলাদেশের অফিসও খুলে যাবে, তখন আপনি আবেদন করলে এর ভিতরে যদি কোনো আপডেট চলে আসে সেটা আপনি পাইলেন। সেই জন্য আমার যারা এই ভিডিও দেখতেছেন, আমি সবাইকে অনুরোধ করব, আপনি এখন আবেদন না করাটাই আপনার জন্য ভালো। এবং ভিজিট ভিসার আবেদন সঠিকভাবে এই বর্তমান নিয়ম অনুসারে, আপডেট নিয়ম অনুসারে কিভাবে আবেদন করতে হবে, এই বিষয়ে কিন্তু আমাদের এই চ্যানেলে ভিডিও রয়েছে। এবং ভিজিট ভিসার আবেদন ভাই, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। ভিজিট ভিসার আবেদনে কিন্তু ভুল করা যাবে না, টোটালি ভিজিট ভিসায় আবেদনে ভুল করা যাবে না। যদি আপনি ভুল করেন তাহলে কিন্তু আপনি পদে পদে আটকায় যাবেন, কারণ আপনি এই ভুল আবেদন করে চেম্বার করালেন, ভিসা এখান থেকে উঠে গেল, আপনার ফ্যামিলির হাতে দিয়ে দিলেন, তারা বিভিন্ন এজেন্সির মাধ্যমে কাজ করিয়ে তাসির সেন্টারে চলে গেল, সেখান থেকে বাচ্চা কাচ্চা নিয়ে ফেরত আসলো। এটা বড় একটা হয়রানির কাজ। এবং যদি অনেকেই আছে আবেদন দেখে ভুল কোনটা হয়েছে কি হয় নাই, আবেদন সঠিক আছে কি না, এটা কিন্তু অনেক এজেন্সি বুঝতে পারে না। তো আপনারা এই জন্য যাচাই বাছাই করে অভিজ্ঞতা সম্পন্ন অফিসে কাজ দিবেন, তাহলে আপনি হয়রানির শিকার হবেন। এবং আরেকটি বিষয় আপনাদেরকে আমি বলবো যে তাসির সেন্টার কবে থেকে শুরু হবে এই বিষয়ে এখনো পর্যন্ত কোনো নোটিশ বা কোনো কিছু আমরা পাইনি। তবে সৌদি দূতাবাস বাংলাদেশ সরকারের যে ঘোষণা আছে 1 তারিখে ওপেন হবে ইনশাআল্লাহ। তাসির সেন্টারও 1 তারিখে ওপেন হয়ে যাবে। তবে এই তাসির সেন্টারে কোন দিন ফাইল জমা দিতে পারবেন এই বিষয় নিয়ে আমরা সামনে ইনশাআল্লাহ ভিডিও করব, ঈদের পরে ভিডিও করব, তখন আমরা আপডেট জানায় দেব যে তাসির সেন্টারে কবে থেকে ভিজিট ভিসার ফাইল জমা দিতে পারবেন। তবে আমাদের এই চ্যানেলের দিকে চোখ রাখবেন, আমরা সবসময় সঠিক তথ্য দিয়ে আপনাদেরকে সহযোগিতা করি। আমাদের তথ্য বা ইনফরমেশন এই পর্যন্ত কেউই ভুল বের করতে পারেনি। আরেকটি বিষয় আপনাদেরকে আমি বলবো যে আমরা এই ভিজিট ভিসার কাজগুলি খুবই সুন্দরভাবে এবং সঠিকভাবে করে থাকি। ভিজিট ভিসার এই ফাইলগুলিকে রেডি করা, অ্যারাবিক বোঝা, ইংলিশে
বা যে কোনো তথ্য এখানে আসে দেয়, অনুবাদ করে, এইগুলি না বুঝে যদি কেউ ফাইল রেডি করে সেই ফাইলগুলি ফেরত আসে। আমি তাসির সেন্টারের সামনে মাঝে মাঝে যাই, আমার লোক যায় বেশিরভাগ সময়। আমি যাই, সেখানে দেখি মহিলারা কান্নাকাটি করে, অনেকেই বাচ্চা নিয়ে, কারণ তার ফাইল রেডি করায় ভুল হয়েছে, এটা সমস্যা সেটা সমস্যা। এই জন্য আপনারা কোনো জাননেওয়ালা ভালো লোকের মাধ্যমে যদি ফাইলগুলি রেডি করেন, যে কারোর মাধ্যমে ফাইল রেডি করবেন না, ভালো লোকের মাধ্যমে ফাইল রেডি করলে আপনি হয়রানি হবেন না। এবং আমরা এই বিষয়ে দীর্ঘ 15 বছর যাবৎ ভিজিট ভিসার কাজ করতেছি। এবং এই যে তাসির সেন্টার দেখতেছেন, যেখানে ফিঙ্গার দিতে আসে আপনার ফ্যামিলির সদস্যগণ, এই তাসির সেন্টারটা দীর্ঘ 15 বছর আমরা পরিচালনা করেছি। সারা বাংলাদেশের ভিজিট ভিসা আমাদের অফিসে জমা হয়েছে এবং আমরা এই ভিজিট ভিসা এম্বাসিতে জমা দিয়েছি, এম্বাসি ভিসা করে দিয়েছে, আবার আমাদের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি হয়েছে। এইভাবে আমরা এই দায়িত্বটা দীর্ঘ 15 বছর পালন করেছি। সেই হিসাবে আমি আপনাদেরকে বলতে পারি, বাংলাদেশের সবচাইতে অভিজ্ঞতা সম্পন্ন অফিস হলাম আমরা। চাইলে আপনি আমাদের মাধ্যমে কাজ করাইতে পারেন এবং আমরা আপনার ফাইল থেকে খুবই সুন্দরভাবে, নির্ভুলভাবে, কোনো রকম হয়রানি ছাড়া ঠান্ডা মাথায় আমাদের মাধ্যমে কাজ করাইলে আপনি ফাইলগুলি জমা দিতে পারবেন। এবং আমাদের অফিস যমুনা ফিউচার পার্কের পাশে, যেখানে আপনার ফ্যামিলির সদস্য ফিঙ্গার দিতে আসবে, ফিঙ্গার অফিসের পাশাপাশি আমাদের অফিস। আমরা ফাইল সম্পূর্ণ রেডি করে এখান থেকে আমাদের লোকের মাধ্যমে ফিঙ্গার অফিসের সামনে সকালে ওইখানে আমাদের লোক গিয়ে দাঁড়ায় থাকবে, যতক্ষণ পর্যন্ত আপনার লোক ভিতর থেকে বের না হবে বা আপনার ফাইল জমা না হবে, ততক্ষণ পর্যন্ত আমাদের লোক দাঁড়ায় থেকে সেখানে সহযোগিতা করবে। এমনভাবে সার্ভিসটি সারা বাংলাদেশে আপনি কোথায় পাবেন না। ইনশাআল্লাহ আমরা আপনাকে এই সার্ভিসটি দেওয়ার চেষ্টা করি। যদি কারো প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন, ফোন করবেন। ইনশাআল্লাহ যে কোনো টাইমে ফোন রিসিভ হবে, মেসেজের উত্তর দেওয়া হবে। দেখা হবে কোনো পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।